আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। বাংলাদেশের আগামী নির্বাচনের ব্যাপারে তার সরকারের প্রস্তুতি ও প্রত্যয়ের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ডক্টর ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তুবগে। নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানিও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এদিকে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে প্রতি বছর $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হলেও অপরিহার্য। তিনি বলেন, চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে দেয়া প্রতিশ্রুতিগুলো এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে আধাবেলা সড়ক অবরোধ চলছে। অবরোধের সমর্থনে সকালে জেলার বিভিন্ন সড়কে পিকেটিং হয়। সড়কে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই শিক্ষার্থীকে। এই ঘটনায় তার পরিবার সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে। জড়িত অভিযোগে বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় শয়নশীল নামে একজনকে আটক করে পুলিশ। ভরা মৌসুমে দাম কমেনি ইলিশের। তার উপরে দুর্গাপূজাকে ঘিরে ইলিশ পাঠানো হয়েছে ভারতে। দেশের চাহিদা না মিটিয়ে কম দামে ভারতে ইলিশ পাঠানোকে স্বৈরাচারী আচরণ বহাল রাখার শামিল বলছে ক্রেতারা। এদিকে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এখনও আওয়ামী লীগ নেতার লাইসেন্সে ইলিশ রপ্তানি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ে সমালোচনা করছে ব্যবসায়ী সমিতি। দাদন প্রথা বাদ দিয়ে জেলেদের ব্যাংক লোন দিয়ে হলেও ইলিশের মূল্য নির্ধারণ করে দেয়া হোক দাবি ক্রেতাদের। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকার অনুমোদিত ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে 4টি মহানগর আওয়ামী লীগের এক নেতার। এক একটি লাইসেন্সে 30 থেকে 35 টন ইলিশ রপ্তানি করার অনুমতি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত 2 টন ইলিশ রপ্তানি হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতার ইলিশ রপ্তানির খবরে ক্ষোভ জানিয়েছেন পোর্ট রোড মালিক সমিতির বর্তমান নেতারা। ইন্ডিয়া মাছ দেওয়ার কোনো পারমিশন আমরা জানি নেই এবং আমরা লিখিত কোনো কাগজ পাই নেই। তাই এটা আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে মাছ দেওয়ার ইন্ডিয়া তারা পরিকল্পনা নিয়েছে এবং লাইসেন্স যাদের আছে তাদের দেশে। তা এটা তো মূল দায়িত্ব সরকারের। ব্যবসায়ী ভাই পোর্টে সবই ব্যবসায়ী সমান। সরকার দিয়ে অনুমতি পাইছে, এইতে মাছ চালাইতে আছে। হ্যাঁ, 2 দিন চালাই আর চালাইতে পারে না। ভরা মৌসুমে এখনও ইলিশের দাম বেশি হওয়ায় এটিকে নিয়ন্ত্রণে আনার দাবি ক্রেতাদের। আমাদের দেশে ইলিশ মাছ উৎপাদন হয়, অথচ আমরা ইলিশ মাছ এত দাম দিয়ে খাই। আমাদের দেশেও তো হিন্দু সম্প্রদায়ের লোক আছে। এখন বিভিন্ন অকেশনে দেখা যায় টনকে টন ইলিশ মাছ ইন্ডিয়া পাঠানো হয়। মানে ওরকম ভাবে তো সম্ভব না, আর একটু সাশ্রয় হলে কেনা যায়। আগের সরকারও বাহিরে ইলিশ মাছ পাঠাইতো, বিশেষ করে ইন্ডিয়া। তো এখনো সরকার যদি পাঠায় তাহলে আমাদের দেশের চাহিদা কিভাবে পূর্ণ হবে? নদীতে মাছ ধরতে যে টাকা খরচ হয় সেইটা সরকার হিসাব নিকেশ করিয়া তারপরে একটা মূল্য ধরিয়ে দেন আমাদেরকে, তাহলে আমরা কিছু মাছ কিনে খাইতে পারি। আর তারপর ওই ট্রয়েলের জেলে সিন্ডিকেট করিয়ে মাছের দাম এরকম বাড়াই দিয়েছে। আড়তদাররা বলছেন, একাধিক আড়ত থেকে দাদন নেয় জেলেরা জানায় প্রতি ট্রিপে মাছ না পাওয়ায় লোকসান পুষিয়ে নিতে হয় তাদের। অন্য জায়গায় আবার দাদন নেওয়া আছে, ওখানে নিয়ে যায়। যেমন আমাদের একা কাছ থেকে নেয় না, বরিশাল থেকে নেয়, মহিপুর থেকে নেয়, চাঁদপুর থেকে নেয়, ভোলা থেকে নেয়, অনেক জায়গা থেকে নেওয়া দাদন নেওয়া। 800 গ্রাম 900 গ্রাম ওটার মন চলে 72,000 টাকা, 1800 টাকা কেজি। আর যেটা হাফ কেজিটা চলে 2050 টাকা কেজি। 1200 গ্রাম চলে 92,000 টাকা মন, 2350 টাকা কেজি। ইলিশের মূল্য নির্ধারণের পরিকল্পনা আলোচনায় রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ইলিশের মূল্য নির্ধারণ নিয়ে কয়েকটা সভা হয়েছিল। যদি করা যায় তাহলে হয়তো আমাদের
এই ইলিশটা আমাদের সকল শ্রেণীর দেশের সকল শ্রেণীর মানুষের নাগালের মধ্যে যাতে আসতে পারে সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় অনেক আন্তরিক আছে। ইলিশের মূল্য নির্ধারণ সাপেক্ষে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি করার পরামর্শ তাদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। সাতক্ষীরার তলইগাছা সীমান্ত দিয়ে আবারও 5 শিশুসহ 10 বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার তলইগাছা সীমান্তের 0 পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি রাতেই তাদেরকে হস্তান্তর করে সাতক্ষীরা সদর থানায়। এর আগে গত মঙ্গলবার অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ এর হাতে আটক হয় এই 10 বাংলাদেশি। বিজিবি জানায় ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদেরকে আটক করে। পরদিন বিএসএফ এর আমোদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় তাদের হস্তান্তর করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন আরও 85 জন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। এর মধ্যে নুসেইরাতে আল আহালি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর উপর হামলায় নিহত হয়েছে অন্তত 12 জন। নিহতদের মধ্যে 7 জন নারী ও 2 জন শিশু। এদিকে গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের বর্বরতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনিদের দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের অনুসন্ধান কমিশন বলছে গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ইহুদি সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করাই ইসরায়েলি অভিযানের আসল উদ্দেশ্য। গাজার বেশিরভাগ মানুষ এরই মধ্যে শহরটি ছেড়ে গেছে। সিটির আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর একটি বন্দি শিবিরে বন্দুক হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল 6:40 এই হামলার ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী পাশের একটি ভবন থেকে আইসিইর বন্দি শিবির লক্ষ্য করে গুলি চালান বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স জানিয়েছে গুলিবিদ্ধ 3 জনই আইসিইর হেফাজতে থাকা বন্দী। পাশের ভবনের ছাদে থাকা ওই পুরুষ বন্দুকধারীকে আইনশৃঙ্খলা বাহিনী আটকের চেষ্টা করলে নিজের গুলিতে তিনি মারা যায়। হামলায় সংস্থাটির কোনো কর্মকর্তা হতাহত হননি বলে জানিয়েছেন আইসিইর ডেপুটি ডিরেক্টর ম্যাডিসন শেহান। তিনি বলেন আইসিইর স্থাপনায় হামলার ঘটনা এটাই প্রথম নয়। এই হামলায় উদ্বেগ প্রকাশ ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ ধরনের হামলা প্রতিহতে জোর দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম। এশিয়া কাপ ক্রিকেট। তানজিম হাসানের বলে অভিষেক শর্মা ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। ঝাঁপিয়ে পড়ে বলের নাগালও পেয়েছিলেন জাকের আলী, তবে বলটা গ্লাভসে জমাতে পারেননি। ভারতের কাছে 41 রানে হেরে যাওয়া এশিয়া কাপের সুপার 4 ম্যাচে এটাই টার্নিং পয়েন্ট হয়েছে। বুধবার রাতে দুবাইয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে এ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া এই উইকেট কিপার ব্যাটসম্যান। ভালো এক্সিকিউট করতে পারিনি। আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন, আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি। তাদেরও রিস্ক স্পিনার ছিল, চায়নাম্যান ছিল, আমরা ভালো করতে। তো আজকে পার্টিকুলার দিনে আমরা ভালো করতে পারি নাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট। অ্যাকচুয়ালি দ্যাটস এ রেগুলেশন ক্যাচ, ইয়েস, in that kind of level you have to take, but I try my best. It's going down. সাইফ হাসান খুবই ভালো করছেন। সে যেভাবে ব্যাটিং করছে এত দিন পরে সে যেরকম কনফিডেন্স শো করতেছে, আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো দিক টিমের জন্য, যে অন্যদেরকেও অনুপ্রাণিত করবে। তো আমি আশা করব সে সামনের ম্যাচেও ভালো খেলবে ইনশাআল্লাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।